তো হালুয়া রুটি খাওয়া। আর একটা কথা বলতাম নি, হালুয়া রাসূলের কাছে দুইটা জিনিস খুব প্রিয় ছিল। কয়টা জিনিস? আর কয়টা জিনিস? এর মধ্যে একটা হলো হালুয়া। একটা কি? হালুয়া। হালুয়া রুটি খায় মানুষ। হালুয়া রুটি কেন খায়? সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবে মানুষ। হালুয়া রুটিটা কেন হয় বলেন তো? বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে তার দন্দান মোবারক শহীদ হয়েছে, এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না, হালুয়া খাইতেন, এই জন্য আমরা হালুয়া খাই। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কথা ওটা শাবান মাসে ঘটেই না, ওটা বলছে আরেক মাসে। আপনি এটা এই মাসে আনলেন কোত্থেকে? আচ্ছা, তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে, তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে? মুশরিকদের আঘাতে, তাই না? আল্লাহ দুশমনদের আঘাতে। তো কাফেরদের আঘাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন, যদি এটার কোনো ভীতি নেই। বোকা। হালুয়া মানে কি? মিষ্টি। তাহলে রাসূল মিষ্টি পছন্দ করতেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা বিশেষ উপলক্ষে আমরা বিশেষ কিছু আয়োজন করতেই পারি। কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে বেদাত খোঁজা যাবে না। এইবার আরো বেশি করে রুটি বানাইবেন, বেশি করে হালুয়া বানাইবেন, ঘরে ঘরে পাঠাইবেন। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য সবে বরাত আইছে তো কিছু কথা না কইলে তো হক আদায় হবে না। বাবারে, মসজিদটা সারা রাত খুইলা রাখবেন। কেউ আইবো কেউ যাইবো। আপনি যে মসজিদটারে নামাজ পরবর্তীকে তালাটা মারে দিন, 10টার পরে তালা মারে ঘরে ঘুমাইতেন, মসজিদ কিন্তু আপনার বাপের মসজিদ, এটা কি আপনার মালিকানা মসজিদ। 24 ঘন্টা খোলা রাখবেন, মানুষ আইবো যাইবো। কথা কোন ঠিক না বেটি? এই সাবধান, প্রয়োজনে বারান্দাটা খোলা রাখবেন। যদি মনে করেন যে ভিতরে মেশিন টেশিন আছে, কিছু কুতুব টুতুব আইতে পারে, সুট্টুর আয়া মেশিন মাইরে দিতে পারে, তাইলে আপনি বারান্দাটা খোলা রাখবেন, যেন অন্তত বারান্দার নামাজটা চালাইতে পারে। কথা কোন ঠিক না বেটি? এর চাইতে সুন্দর ওয়াজ কিটা আছে? এটা ডাইরেক্ট প্রাসঙ্গিক ওয়াজ। তো সুতরাং আপনারা এই রাত্রে সারা রাত ইবাদত করবেন। শুধু সারা রাত ইবাদত না, কোরআন তেলাওয়াত করবেন। দলে 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 হুট করে আপনি চলে যাবেন গুরুস্থানের মধ্যে, যাইয়া বাপ মার জন্য আপনি দোয়া করবেন। রাজি আছেন না নাই বলেন? পৃথিবী একদিন থাকবে না। গতানুগতিক ভাবে সৃষ্টির শুরু থেকে হাবিল এবং কাবিল থেকে একটা নিয়েস আর একটা নট, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই যে দুইটা ধারা, একজনকে আসর করেছে আল্লাহর মহব্বত, আর একজনকে আসর করেছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? তো পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডটা কিন্তু আপনজনদের মধ্যে হয়েছে। এই জন্য আমরা কাবিলের দলে না, আমরা হাবিলের দলে। কথা বলেন ঠিক কিনা? আমরা কেনানের দলে না, আমরা নূহ নবীর দলে। আমরা ফেরাউনের দলে না, আমরা মুসা নবীর দলে। আমরা নমরুদের দলে না, আমরা ইব্রাহিম নবীর দলে। আমরা আবু জাহিলের দলে না, আমরা নবীর দলে। আমরা এজিদের দলে না, আমরা হুসাইনের দলে। তা আমরা তারার দলে না, আমরা সুন্নির দলে। তাহলে মোটামুটি লাইনটা কি নতুন বানাইছি? কথা কন না কি লেগা নতুন বানাইছি? নতুন না, এটা পুরান। এই জন্য ভালো এবং মন্দ, সুখ এবং দুঃখ, এই দুইটা চিরাচরিত নিয়ম। সবাই আপনার কাছে ভালো হবে না, আপনিও সবার কাছে ভালো হতে পারবেন না। এই জন্য আমি সকলের জীবনটা তখনই ধন্য হবে যদি আমরা আমাদের জীবনটাকে মোস্তফার প্রেমে উৎসর্গ করতে পারি। ঠিক কিনা বলেন? তো ভাইরা আমার, আমি বলছিলাম আপনারা বসার জন্য। যারা বাইরে আছেন আপনারা ভিতরে আসেন, বসুন না, একটু বসুন না, দেখবেন আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন আল্লাহু আকবার। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। রাসূল বলেন, রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমার নবীর মাস, রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস। রজব মাসটা আল্লাহর মাস এই জন্য, রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তার বন্ধু নবীকে দাওয়াত করে মহান রবের দিদারে নিয়েছেন। আর শাবান মাসটা নবীর মাস এই জন্য, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে একটা ইবাদতের রাত। এই রাত্রের মধ্যে নবীর উম্মতকে সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে। এবং রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস, কারণ মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টা মাসের মধ্যে 11টা মাসের মধ্যে আপনি যদি কোনো সওয়াবের কাজ করেন, এটা সাথে সাথে লিখে লায়। কিন্তু রমজান মাসে যে ইবাদতটা করবেন, এটার প্রতিদানটা সব মিজানের পাল্লায় ওজন হবে। শুধু রমজান মাসের নেকিটার ওজন এটা মিজানের পাল্লায় না, এটা স্বয়ং ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে দান করবে। দেখছেন নি বান্দারে বেহেশতে নিবার লেগে কতগুলো সাইড করে রাখছে। যদি কিছু ভালো কইতেন না, আল্লাহ যদি মুট করে দেওয়ার পরে কি কে দুজুকে যাবে আপনি মনে করতে পারতেছে? আল্লাহ লবিং এর উপর আগে লবিং আছে।
আল্লাহ দেওয়ার উপর আর করে দেওয়া আছে? আর আল্লাহ দিলে কি দেওয়ার পরে কি বান্দাকে দুজকে দেওয়ার সম্ভাবনা আছে? তাই আপনি বুঝছেন খেলাটা কোন জায়গা? এই জন্য বাবা রে, মানুষ বড় দামি। এই বেদগুলো যারা করতে পারে তারা দামি, আর এই বেদগুলো যারা করতে পারে না তারা নিকৃষ্ট হয়ে যায়। তারা শুধু দুনিয়া দুনিয়া করে, দুনিয়া দুনিয়া করে। যে মাদা ছাতি এমাদা, যে মাদা মেঘ গীতা কয়টা রে, যে মাদা বৃষ্টি আমাদা ছাতা ধরে আসেনি। এক শ্রেণীর লোক আছে, কিন্তু আমরা এই দুনিয়াদারি দরকার নাই। আমাদের কথা হইলো আমরা আমাদের নবীকে দেখতে চাই।